পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আল্লাহ তার পরিচয় তুলে ধরেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আমরা সবাই জানি, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে হন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। বুঝে থাকলে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি এমন রব, তিনি এমন ইলাহ 24 ঘন্টার 1 ঘন্টা কিংবা একটা মুহূর্ত, একটা সেকেন্ডও তিনি ঘুমায় না। সুবহানাল্লাহ। তন্দ্রা পর্যন্ত তার নাই। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? সূরা বাকারা 163 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন একক, হুয়ার রাহমানুর রহিম, হুয়ার রাহমানুর রহিম। রহমানুর রহিম ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। এইভাবে কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা তার তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো, মনে করেন আসমানের রব একজন, জমিনের রব আরেকজন, তাহলে এটা কি আমাদের জন্য ভালো হতো? বান্দার জন্য ভালো হতো? আমরা কাকে মানতাম? কার কথা শুনতাম? আসমানের রবের কথা শুনবো নাকি জমিনের রবের কথা শুনবো? আসমানের রব যদি আলাদা হয়, জমিনের রব যদি আলাদা হয়, আসমানের রব বলবে আমি বৃষ্টি দেব না, জমিনের রব বলবে আমি ফসল দেব না। আল্লাহ যদি আকাশের রব যদি বৃষ্টি না দেয়, জমিনের রব যদি ফসল না দেয়, তাহলে বান্দার অবস্থা কি হবে? কেউ ভালো থাকবে? ভালো থাকবে? জমিনের মধ্যে বিপর্যয় হবে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন লাউ কানাত ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যদি এক ইলাহ ব্যতীত একাধিক ইলাহ থাকতো, তাহলে জমিনের মধ্যে ফিতনা হতো, ফাসাদ হতো। ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার দিকে তাকালে, দুনিয়ার নিজামের দিকে তাকালেও এটা প্রমাণিত যে রব একজন। ঠিক কিনা? যেভাবে দিন হয়, দিন শেষে রাত হয়, নির্ধারিত সময় সূর্য ওঠে, নির্ধারিত সময় সূর্য ডুবে, দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, এত সুন্দর অনুযায়ী দুনিয়া চলে। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, রবকে চিনেন, রবকে চিনেন। যদি এক আল্লাহ ব্যতীত আরো ইলাহ থাকতো, তাহলে দুনিয়ার নিজামগুলো এত চমৎকার ভাবে সুন্দর ভাবে পরিচালিত হতো। বলে বলেন হতো? এ মুসলমান ইমানদার, এই দুনিয়ায় বহু মানুষ আছে, বহু মানুষ আছে যারা এক আল্লাহকে বিশ্বাস করে। যারা বলেন করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিধর্মী যারা, মুসলমান না যারা, তারা মনে করে কেউ বলে একাধিক ইলাহ, কেউ বলে 3 জন, কেউ বলে 5 জন, কেউ বলে 70 জন, কেউ বলে 80 জন, যার যত মন চায় রব বানায় দিছে। ঠিক কিনা বলে? কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ বাতাসের পূজা করে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন না না না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ।
ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা এই স্বীকৃতি দিতে পারি, এই স্বীকৃতিকে আমরা এতটুকু আলোচনা শুনে দিতে পারি যে আসমান এবং জমিনের একক ছত্র মালিক কে? আর জোরে বলেন না কে? যার হাতের শাহাদাত এবং অন্তর্জনে আঙ্গুলকে আকাশের দিকে তাক করে শাহাদাতের সাক্ষী দেই, তাওহীদের সাক্ষী দেই, বলেন আসমান ও জমিনের একক ছত্র মালিক কে? আর জোরে বলেন কে? তোমার একত্ববাদের সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? যারা বলেন কয়জন? বলে ইলাহ একজন। এক ইলাহ ব্যতীত আসমান এবং জমিনের মধ্যে আর কোনো মাবুদ ইলাহের ব্যাখ্যা করে না। ইলাহ ইলাহ কাকে বলে? আল্লাহ পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে রবের পরিচয় দিয়েছেন বান্দা ইলাহ একজন, এক ইলাহ ব্যতীত আর কারো কোরআনে চলবে। আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ওই কালিমার মধ্যে ইলাহ শব্দ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ইলাহ শব্দ আছে না নাই? ইলাহ মানে পালন কর্তা, ইলাহ মানে রিজিকদাতা, ইলাহ মানে সৃষ্টিকর্তা, ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে বিধানদাতা। ইলাহ ছাড়া কেউ করতে পারে নাই, ইলাহ ছাড়া কেউ দেওয়ালা নাই, ইলাহ ছাড়া কেউ দেওয়ালা নাই। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আমরা কালিমা গ্রহণ করেছি, তার মানে আমরা এই প্রকার স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাহবুব নাই, তুমি ছাড়া কোনো রিজিকদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমি তোমারই গোলাম, তুমি আমার রব। ঠিক কিনা? এটা হলো আমাদের কালিমার স্বীকৃতি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা আসতে বলেন করে আছে? কথার কাজে আমাদের কালিমা করে আল্লাহকে বলছি আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমি তোমারই গোলাম, আমি কারো গোলাম। আমাদের এই স্বীকৃতি অনুযায়ী আমাদের কথা তো এমন হওয়া উচিত ছিল, আমার জীবনের সকল ক্ষেত্রে আমি শুধুমাত্র কেবলমাত্র তোমারই গোলাম করবো। ঠিক কিনা? আল্লাহকে আমরা আইনদাতা মানি, বিধানদাতা মানি, রিজিকদাতা মানি, পালনকর্তা মানি, সৃষ্টিকর্তা মানি, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান আমরা সব জায়গায় মানি না। ঠিক কিনা? আল্লাহর বিধান মানি নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, শিক্ষানীতির ক্ষেত্রে, আইন আদালতের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা আল্লাহর বিধানকে মানি। যারা বলেন মানি না, তো কিছু মানলাম, কিছু ছাড়লাম। ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনারা বলেন যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির এগুলোর বিধান দিয়েছেন, ওই আল্লাহ কি দেশের আইন আদালত কিভাবে চলবে সেই বিধান দেয় নাই? আওয়াজ করে বলতে হবে দেয় নাই? শিক্ষানীতি কেমন হবে আল্লাহ কি দেয় নাই? রাষ্ট্রনীতি কেমন হবে সেটা কি নাই? অর্থনীতি কেমন হবে সেটা কি নাই? পররাষ্ট্রনীতি কেমন হবে সেটা কি নাই? এত গুরুত্বপূর্ণ বিধানগুলো বাদ দিয়েই আল্লাহ কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ও ইসলামকে আমি বলবৎ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই বিধানগুলো বাদ দিয়ে কেন এই কথা বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত বিধান হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ও পয়গম্বর, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শকে গ্রহণ করে কোন আমল আমার দরবারে কবুল হবে না। যারা বলেন কবুল, কালিমা হাকিকত আল্লাহ ইসলাম। ঠিক না বেটা? হে মুসলমানের বান্দা, জীবনের সর্বক্ষেত্রে গোলামি করবো কার? যারা বলেন কার? আমি কার গোলাম? যারা বলেন কার গোলাম? রাজনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না নাই? অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না নাই?
আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান তালাশ করি, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষানীতির ক্ষেত্রে আমরা কেন আল্লাহর বিধানকে তালাশ করি না? বিধান তো মানি না। যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়, হুকুমত ইলাহিকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর বিধানকে সর্ব জায়গায় কায়েম করতে চায়, তাদেরকে উল্টা আমরা গালি দিচ্ছি, ঠিক কিনা? আবার আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। বলুন আমিন। কালিমার মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার মূল কথা তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো আইন চলবে না, কারো বিধান চলবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে। তাহলে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ, যিনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, পালন কর্তা নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই। সুতরাং এই কথায় আমরা একমত, যেহেতু আমরা আল্লাহর গোলাম, ইবাদত করব কার? যারা বলেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তারপরে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। তিনি এমন রব, তিনি এমন ইলাহ, তার কাছে দৃশ্যমান অদৃশ্যমান, গায়েব হাজির, উপস্থিত অনুপস্থিত সব সমান, সব কি? আমাদের কাছে যেটা গায়েব, আল্লাহর কাছে সেটা উপস্থিত, ঠিক কিনা বলে? আমাদের কাছে অনেক কিছু গোপন, আমাদের রব আল্লাহ এমন জানলেওয়ালা, এমন দেখনেওয়ালা, আল্লাহর কাছে কোনো কিছু গোপন। আমরা এখানে বসে আছি, রাস্তায় কি হচ্ছে আমরা জানি না, কাশপুর বাস স্ট্যান্ডে এখন কি হয় তা আমরা জানি না, ঠিক কিনা বলে? আমাদের পিছনে কি আছে আমরা দেখি, কিন্তু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেই ইলাহের কথা বললাম, যেই রবের কথা বললাম, তিনি এমন দেখতেওয়ালা, তিনি এমন জানলেওয়ালা, বলে আমি এখানে সামনে থেকে সব কিছু যেমন দেখতে পাই, আমার আল্লাহ এক চোখে তামাম মাখলুকাতের সব কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু অনুপস্থিত আছে। গায়েব কার জন্য? গায়েব আমাদের জন্য। গায়েব কার জন্য বলে? আমাদের জন্য গায়েব, আল্লাহর ব্যাপারে কোনো গায়েব। আমার আল্লাহ কোনো কিছু জানতে মাধ্যম লাগে, আমাদের জানতে মাধ্যম লাগে, আমাদের জানতে উস্তাদ লাগে, আমাদের জানতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন হয়, বিভিন্ন তথ্য জানার জন্য অনেক মেশিনের প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যন্ত্র ছাড়া, মাধ্যম ছাড়া, সব কিছু ছাড়া আমার মাতৃকাতে সব কিছু আমার আল্লাহ দেখতে পান। কোনো বাক্য হতে নেই, পৃথিবীর সব কিছু তিনি একসাথে দেখেন। সুবহানাল্লাহ বলেন, আর কেন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন জানলেওয়ালা, জানেন কেমন জানলেওয়ালা? এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ, এদিকে তাকায় কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মুহূর্তে তোর অন্তরে কোন কথা আসছে, কোন কথা তোর হৃদয়ে জাগ্রত হয়েছে, মুখে উচ্চারণ করো নাই, কারো কাছে বলো নাই, তারপরও জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ বলছেন, কুল ইনতুখু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। এ বান্দা, তোর হৃদয়ে, তোর অন্তরে কোন কথা কখন জাগ্রত হয়, তুমি মুখে উচ্চারণ করো নাই, পৃথিবীর কারো কাছে বলো নাই, তারপর আমি তোমার এমন রব, তোমার হৃদয়ের কোথাও আমি জানি। সুবহানাল্লাহ। তিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, প্রকাশ্যমান, দৃশ্যমান, সব কিছু তার কাছে সমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সবক হলো, যেহেতু আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন, সুতরাং আমার কোন কাজ কর্ম ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? বলেন সম্ভব? তারপরে আল্লাহ তাআলা তার সিফাত নাম সমূহের পরিচয় দিচ্ছেন, হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমান, কথা বলেন, হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন যে তিনি সবার জন্য সমানভাবে দয়া করেন,
সবার জন্য তিনি দয়াবান, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো গুণবাচক নাম আছে তার মধ্যে এই রহমান নামটা আল্লাহর পরে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ যতগুলো গুণবাচক নাম আছে তার মধ্যে রহমান নামটা আল্লাহর কাছে। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে রহমান বলেও ডাকতে পারো, আল্লাহ বলেও ডাকতে পারো, অথবা আল্লাহ তাআলার আরো সুন্দর সুন্দর নাম আছে সেগুলো ধরে ধরেও ডাকতে পারো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমানের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুই ভাবে করেছেন, রহমান আর রহিম। রহমান আল্লাহ তাআলা দুনিয়ার সবার জন্য দয়াবান। এই দুনিয়ায় যারা আল্লাহকে মানে তার প্রতিও আল্লাহ দয়া আছে, যে আল্লাহকে মানে না তার প্রতিও আল্লাহ দয়া আছে। যে আল্লাহকে সিজদা করে, যে আল্লাহকে সিজদা করে না, এক কথায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মের যত লোক আছে রহমানের দয়া সকল মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া। রহমান নামে একটা সূরা আছে না নাই? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল। এই সূরাটা পড়বেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক তার দয়ার অপরিসীম কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ যে কত বড় দয়াবান, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর অস্তিত্ব দান করেছেন, এত সুন্দর সুরত দান করেছেন, আকৃতি দান করেছেন, যে আল্লাহ পাক দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, জমিনকে বিছানা বানিয়েছেন, আকাশকে সামিয়ানা বানিয়েছেন, অজস্র অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। তারপরও বান্দা আল্লাহকে স্বীকার করে না, তারপরও আল্লাহ বান্দাকে মানে না, তারপরও বান্দা নামাজ পড়ে না, তারপরও বান্দা রোজা রাখে না, তারপরও বান্দা হজ্জে বাইতুল্লাহ করে না, তারপরও বান্দার উপরে যাকাত আদায় করে না, তারপরও রবকে রব বলে স্বীকার করে না। এমন নিমক হারাম দুনিয়াতে আছে না নাই? এখন বলেন আছে না নাই? এই সমস্ত নিমক হারামদের জন্য আমার আল্লাহ বলেন আমি সত্যগতভাবে রহমান, আমার দয়া সবার জন্য, তাই আমি তাদেরকে কোন নিয়ামত থেকে বঞ্চিত করি না। সুবহানাল্লাহ। আমার সত্তাগত পরিচয় দয়াবান। এই কারণে যে আমাকে মানে তাকেও খাওয়াই, যে আমাকে মানে না তাকেও আমি খাওয়াই, যে আমাকে মানে তাকেও আমি নিয়ামত দিই, যে আমাকে মানে না তাকেও নিয়ামত দিই। সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে কিয়ামতের ময়দানে হাসরে সেদিন আল্লাহ পাক সবার প্রতি দয়া প্রদর্শন করবে না। সেই দিন আল্লাহ পাক সবার প্রতি দয়া করবে না, সবার প্রতি ইহসান করবে না, সবার প্রতি মায়া করবে না। সেই দিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি দয়া করবেন, যাদের প্রতি ইহসান করবেন, তারা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর বিধানগুলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে মস্তককে অবনত করেছে। এক কথায় মুমিন, মুত্তাকি, মুহসিন, মুখলিসিন যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য রহিম, শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য আল্লাহ পাক পরম করুণাময়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর ভালোবাসা সবার, আল্লাহর দয়া সবার। তাই বলে এই কথা ভাবা সুযোগ নাই যে হাসরের ময়দানেও আল্লাহ এদেরকে এরকম ভাবে দয়া করবে। করবেন? কি বলেন, করবেন? হাসরের ময়দানে এরকম জামাই আদর করে তাদেরকে খাওয়াবেন নাকি? যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর বিধানকে বিধানগুলি দেখায়, যারা নিজের মন মতো চলে, আল্লাহর হুকুমকে অ্যালাউ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ কি তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে আমার জিকির থেকে আমার বিধান থেকে আমার আয়াত থেকে আমার হুকুম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার বিধানকে বিশ্ব প্রদর্শন করে বিদ্যাঙ্গুলি দেখায় আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সবচেয়ে বড় সংকট দেব সংকট তাদের জন্য মহা সংকট অপেক্ষা করতেছে তাদের জন্য মহা সংকট অপেক্ষা করতেছে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে উঠাবো সেদিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো অন্ধ করে বান্দা আল্লাহকে বলবে দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম সবকিছু দেখতে পাইতাম আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালে কেন আমাদেরকে অন্ধ করে উঠালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে আমার নবী তোমাদের কাছে আমার কোরআনের কথা খুলে খুলে বলেছেন নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে আমার বিধানের কথা বলেছেন নামাজের বিধানের কথা বলেছেন রোজার বিধান কথা বলেছেন যাকাতের কথা বলেছেন সুদের কথা বলেছেন ঘুষের কথা বলেছেন এক কথায় আমার বিধান বলে বলে তোদেরকে সতর্ক করেছেন কোরআনের আয়াত বলে বলে তোদেরকে সতর্ক করেছেন সেই দিন তোমরা রহমানের দয়ায় বেঁচেছিলে রহমানের অনুগ্রহে বেঁচেছিলে কিন্তু তোমরা আমার আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো এমন ভাবে তোমরা চলাফেরা করেছো যেন তোমরা চোখেই দেখো না যেন তোমরা কিছুই বুঝো না এমন ভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করেছো যেন তোমরা কোরআন এবং কোরআনের কোন আয়াত তোমরা বুঝো নাই এক কথায় তোমরা কোরআনের আয়াত শোনো নাই বুঝো তোমরা বুঝো নাই তোমরা আল্লাহর বিধানকে মানো নাই তোমরা যেইভাবে আল্লাহর জমিনে আমার জমিনে যেইভাবে আমার বিধানকে বলেছিলে আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম নাউজুবিল্লাহ কি ভাই হ্যাঁ তাহলে রহমানের দয়া দুনিয়াতে সবার জন্য বলে রহমানের দয়া যে আল্লাহকে মানে তার জন্য যে মানে না তারও জন্য ঠিক না তাই বলে আখিরাতে আল্লাহর দয়া সবার জন্য জোরে বলেন সবার জন্য বেনামাজির জন্য সুদখোরের জন্য আওয়াজ করে বলেন সুদখোরের জন্য চাঁদাবাজের জন্য সন্ত্রাসের জন্য নাস্তিকদের জন্য কাফেরদের জন্য না 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 সেই দিন দয়া তো তাদের জন্য হবে যারা রহমানকে রব হিসেবে মেনে নিয়েছে ঠিক কি রব যারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে যারা রবের বিধানের সামনে মস্তক অবনত করেছে যারা কোরআনের আয়াতের সামনে আত্মসমর্পণ করেছে বলে সেই দিন আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবেন বলে এমন দয়া করবেন যে বান্দা তার প্রতি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ রহমানের পরিচয় আপনারা পাইতেছেন আল্লাহর পরিচয় পাইতেছেন এই আয়াতগুলো আমরা প্রত্যেকদিন ফজরের পরে পড়ি ঠিক কিনা বলেন শুধুমাত্র জানি না কত চমৎকার ভাবে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন হুজুর চলে আসছে আমি আর কথা বলবো না সংক্ষিপ্ত তরজমা করে দিচ্ছি তাহলে আল্লাহ পরিচয় দিচ্ছেন হু আল্লাহ তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ তো বলেন ইলাহ কয়জন রব কয়জন আরো জোরে তিনি এমন রব আলিমুল গায়বি ওয়াশ শাহাদা যিনি সব কিছু জানেন সুবহানাল্লাহ আমার আল্লাহ মহাজ্ঞানী আল্লাহর চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে